আচ্ছা, তুমি আমার মধ্যে কি গুণ দেখলে গো যে তুমি আমায় বিয়ে করলে? কি গুণের জন্য তুমি আমাকে বিয়ে করলে বলো না। বাবা, মনে আছে তোমাকে যখন দেখতে গেছিলাম তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার নাম কি? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল, বল। তখন তুমি যেভাবে উত্তর দিয়েছিলে না, আমি নিজেই শুনতে পাচ্ছিলাম যে পাইনি তোমার গলার আওয়াজ। তখন আমি ভাবছিলাম বাবা কি সুন্দর আওয়াজ, হয়তো এরকমই ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলবে। তখন যদি জানতাম তোমার গলায় ওরকম না, অরিজিনাল বাস্তবটা এরকম, তাহলে কি আর তোরই কি আর বিয়েটা করতাম নাকি? আমি যে কি বড় ভুল করেছি সেটা আমিই জানি। মানে আমার গলা এখন জোরে না? তা জোরে হবে না তো কি হবে? কোনোদিন একটা কথা একবার শুনেছো? দুবার তিনবার করে বলতে হয়, তা গলাটা এখন ছাড়বেই। আগে একদম কথা বেরোচ্ছ না, তুমি বের করেছো গলা এরকম জোরে। হ্যাঁ, এরকম রেয়াজটা যদি তুমি ভালো করে গানের গলায় মেলাতে, তার আজকে কি হতো বলো তো? শ্রেয়া ঘোষালও ফেল হয়ে যেত রেয়াজ করে করে, যখন এরকম ভাবে গলার আওয়াজ বেড়ে যায়। হ্যাঁ সত্যি হতোই তো, এত সুন্দর আমার গলা। আমি সত্যি রিয়াজ করলে আমার এই শ্রেয়া ঘোষাল কেন, আরো কত ভালো ভালো সব বাতিল হয়ে যেত আমার এত সুন্দর গলা। জানো আমার জন্য কত দূর দূর থেকে সম্বন্ধ এসেছিল, কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল। হুম। আসবেই তো, তার কারণ পাড়ার লোক যে আছে তোমার, তোমার গলা তো আসল গলা তারাই জানে। আমি তো বোকা, বাইরে থেকে গিয়ে বুঝতে পারিনি তোমার আসল গলা কোনটা আর নকল গলা কোনটা। এখন তো বুঝতে পারছি তোমার আসল গলা কোনটা, নকল গলা কোনটা। আচ্ছা বলো, তাহলে তুমি আমাকে কি দেখে বিয়ে করলে? তোমাকে কি দেখে বিয়ে করলাম? আরে তোমার আর আমার মধ্যে যে বিয়েটা ঠিক করে দিল যেই ঘটক, সেই ঘটক কিন্তু তোমার নামে কত প্রশংসা। বাবা, ছেলে একা থাকে, কোনো কিছু অসুবিধে নেই, A to Z সমস্ত কাজ পারে। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সমস্ত A to Z, মানে গৃহকর্মে নিপুণা। তারপরে ভাবলাম এই ছেলেকে কি হাতছাড়া করা যায়? এত